জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি। ২১ মে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে ২০ মে ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। আটক ৩ জনের একজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে কিনা নৈতিকতা স্থলনজনিত কারণে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে হান্নান মাসুদ নিজেই থানায় গিয়ে আটক ৩ জনের মুচলেকা দিয়ে জামিনে ছাড়িয়ে এনেছেন। বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এবং সমালোচনা। নোটিশে আরো বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ৩ দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে ১৯ মে রাতে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের চাপ এবং পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ৩ সমন্বয়ক। পরবর্তীতে সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ধানমন্ডি থানা হেফাজতে নেয়ার পর সাইফুল ইসলাম রাব্বি নামে এক সমন্বয়ককে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া একজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় আলোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয় এনসিপির নেতাকর্মীদের মধ্যে। তাদের কেউ কেউ দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং শৃঙ্খলা কমিটিকে বিষয়টি অবহিত করেন। ২০ মে রাতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম। তারা নতুন করে কাউন্সিল করবে শুনেছি। নতুন নেতৃত্ব এলে আশা করি বিশৃঙ্খলা দূর হবে। আর হান্নান মাসুদের বিষয়টি আমরা শুনেছি, তদন্ত করছি, খতিয়ে দেখছি। এরপর ২১ মে এনসিপির তরফে হান্নান মাসুদকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।